আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে এটা বেশ সকালবেলায় ছিল। তো আমি এখন বের হয়ে গেছি আর রাস্তা পুরা ভেজা ছিল। এই যে এখনও দোকানপাটগুলো ভালো করে খুলেও নি। আর এর ভিতরে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো সকল রাস্তাঘাট বেশ ভেজা ভেজাই ছিল। তো কিছু করার নেই, আমি বের হয়ে গিয়েছি মেনলি নাস্তা কেনার জন্য। তো আজকে আসলে আমার ওঠার পরে দেখি যে গ্যাস নেই, আমাদের এখানে গ্যাসে কিন্তু বেশ বেশ ভালোই সমস্যা করে। তো এই জন্য আর কি আমি বাইরে থেকে আজকে নাস্তাটা কিনে নিয়ে আসবো। তো যদিও বা বাইরের নাস্তাটা আসলে এরকম খাওয়া ঠিক না, কিন্তু ইদানিং আমার একটু বাইরের নাস্তাটাই কেনা হচ্ছে, যেহেতু আসলে নতুন বাসায় শিফট হয়েছে। সব কিছুই এলোমেলো, এর ভিতরে অনেক কিছু নেই বা অনেক কিছু আছে সেগুলো এখনও গুছানো হয়নি। এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, যার কারণে সকালের নাস্তাটা কয়েকদিন বানিয়েছিলাম, তো এখন আবার একটু কেনা লাগছে আর কি। তো সমস্যা নেই, মাঝে মাঝে এরকম বাইরে নাস্তা খেতে কিন্তু মন্দ লাগে না। তো আমি এখান থেকে নাস্তা কিনে এখন এই যে বাসায় চলে যাচ্ছি। আর যে আমাদের যে বাজারটা আমাদের বাসা থেকে খুবই কাছে, কিন্তু 2 মিনিটের রাস্তা আর কি। তো যেহেতু আমি আজকে প্রথমবার বের হয়েছি নাস্তা কেনার জন্য, আমি আসলে জানি না যে কোথায় দোকান বা কি। তারপরে যে দেখলাম যে পাশেই আছে অনেকগুলো দোকান, তো এখান থেকে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির জন্য সব ভেজা আর একটু নোংরা নোংরাও হয়ে আছে। আসলে বাজারঘাট এরকমই, আমাদের দেশে একটা সমস্যা যে একটু অপরিষ্কার সব জায়গাতেই থাকে। তো কি করার, যে দেশের যে কালচার আর কি, এটা ঠিক হবে নাকি আদৌ জানি না। তো যাকে যে নাস্তা কিনে নিয়ে আসছিলাম, তো আগের যে তরকারি ছিল ওইটা দিয়ে আমার হাজব্যান্ড নাস্তা করে নিল। তো এখন আজকে ওর জন্য মুরগির মাংস রান্না করছি, এটা দেশি মুরগি ছিল। তো দেশি মুরগিটা রান্না করতে না একটু ভালোই টাইম লাগে, তো ওর জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। আর যেহেতু আমি বললাম যে আমরা আসলে মানুষ দুজন, রাইফা তো এখনও বাড়তি খাবার যেটা ওটা খাচ্ছে না বা ওরকম নিতে পারে না, তো এই জন্য কম করেই রান্না করি। বাসি খাবারটা আসলে আমার হাজব্যান্ড ওরকম নিতে চায় না, ও ওটা খেতে পারে না বা ভালো লাগে না ওর কাছে, তাই আমি মোটামুটি নতুনই রান্না করার চেষ্টা করি। তো এই যে এখানে মাছ নিয়ে আসছে আম্মু, মাছ এনে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে সে আবার নিজে ভাগ করে রাখছে। আমাকে বলতেছে যে কতটুকু করে ভাগ করবো বা কয় টুকরা করে রাখবো। তো যেহেতু আমরা মানুষ কম, সব কথাই আমি বলি বারবার, তো কম করেই নিয়েছি, 3 পিস করে নিয়েছিলাম। তো এখন এই যে রাত্রির জন্য মাছটা রান্না করে নিব। তাজা তাজা এরকম না খেতে ভালোই লাগে। ফ্রিজের জিনিসটা আসলে ফ্রিজে রাখার পর একটু অন্যরকম লাগে, সাথে সাথে আনলে এটা খেতে রাইফার বাবাকে একটু বেশি টেস্টি শাকসবজি খেতে বলেছে এখন। তো ওরকম শাকসবজি পছন্দ করে না দেখে মাছটাকে আমি একটু সবজি দিয়ে রান্না করার চেষ্টা করছি। তো এখানে আলু, পেঁপে, দেন পটল দিয়ে নিয়েছি, দিয়ে মাছটাকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। কারণ আসলে যে ঢাকা যে কিনা মাছগুলো যতই বলেন না কেন, আমার কাছে একটু মানে না ভাজলে ভালো লাগে না, মনে হয় যে একটু অন্যরকম স্মেল আসতেছে। আর গ্রামের মাছ যেটা পুকুর থেকে ধরি, নিজেদের চাষে মানে নিজেদের পালা পুকুরের মাছ যেগুলো, ওগুলো হিসাব হচ্ছে আলাদা। আর যেহেতু কিনা মাছ, তো এটাকে একটু ভেজিয়ে রান্না করার চেষ্টা করি, তাহলে মনে হয় যে একটু ভালো লাগে। তো এখানে আমি বসা ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু যে মার কালবো কীভাবে বুঝতে পারতেছিলাম না। তো ভাত রান্নাও হয়ে গেছে, আর এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন রাইফার বাবাকে রাতে খাবার দিয়ে দিব। এই 2-3 দিন কিন্তু আমার বেশ লেট হচ্ছে রাতে খাবার দিতে, এই কারণ রাইফা ঘুমায়, দেন আমি রান্না করি। এই খাবারটাও মোটামুটি আমরা কিন্তু রাতে 12টা কিংবা 1টার দিকে খেয়েছিলাম। তো আস্তে আস্তে হয়তো একটু সময় লাগবে ঠিক হতে সব কিছু। তারপরে দিন যে সকালে ঘুম থেকে উঠে নিয়েছি, তো আজকে আর বাইরে থেকে নাস্তা কিনে আনিনি, যেহেতু তার আগের দিনও বাইরে নাস্তা খেয়েছি। তো আজকে চেষ্টা করলাম ঘরেই কিছু করি। তারপর যেহেতু গ্যাস নেই, তারপর অল্প একটু করে গ্যাস ছিল, তো ওইটা দিয়েই পাউরুটি টোস্ট করে নিয়েছি। আর এই যে ডিম সিদ্ধ আর চিয়া সিডটা মোটামুটি আমরা রেগুলার খাওয়ারই চেষ্টা করি, মাঝে মাঝে একটু মিস যায়, কিন্তু আমি মোটামুটি সবসময় চেষ্টা করি যে 1 গ্লাস চিয়া সিড খাওয়ার জন্য পানিতে ভিজিয়ে। তো আমি দুধ দিয়ে খাবো, আর ওর বাবা গুড়ের পানি দিয়ে খাবে। সে গুড়ের পানি দিয়ে মানে এরকম পাউরুটি কিংবা রুটি এগুলো খেতে বেশ ভালোই পছন্দ করে। আমি দুধ দিয়েই খাচ্ছিলাম। আমার আসলে গুড়ের পানি দিয়ে এগুলো দিয়ে খেতে ভালো লাগে না, দুধ দিয়েই ভালো লাগে পাউরুটিটা। আর দুধের থেকে বেশি ভালো লাগে চা দিয়ে, কিন্তু যেটা বললাম যে আমাদের গ্যাস থাকে না, প্লাস আমার এখনও বাসায় চা পাতাও নেই। অনেকদিন ধরে চা খাওয়া হচ্ছে না, ভিডিওতে বলে আমার আসলে চায়ের কথা মনে পড়ছে। যারা চা লাভার আছেন তারা বুঝবেন, যদিও আমি অতটা চা আহামরি পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে হলে কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে। তো তারপরের দিন আমার তুন্দুল রুটি খেতে ইচ্ছা করতেছিল, তো এই জন্য আমি আর ওই দিন রুটি বানাইনি। তো আমার জন্য তুন্দুল রুটি আর ওর বাবার জন্য তেল ছাড়া পরোটা নিয়ে আসছি। আসলে এটার নামেই তেল ছাড়া, কারণ এটা যে ডো তৈরি করে তখনই অনেকটাই তেল ইউজ করে। তো তেল তো এমনিতেই লাগে, তারপর আর কি বলেছিলাম যে এমনিতেই জাস্ট ভেজে দেন। আর এই যে ডাল সবজি নিয়ে আসছি। তো এই তুন্দুল রুটি দিয়ে কিন্তু আমার বাহিরের যে খাবারটা, এটা খুবই পছন্দ। আপনারা কে কে এরকম পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে যে খাওয়া দাওয়া শেষে একটু ব্যালকনিতে আসলাম, গাছগুলোকে একটু সেটিং করার চেষ্টা করলাম এখানে টবের ভিতরে বসিয়ে। তো যাই হোক,
আমার কিন্তু এরকম ভালোই লাগে গাছগাছালি, কিন্তু ওই যে বললাম যে আমাদের বারান্দায় আসলে কোনো রৌদ্র আসে না, তো এই জন্য আসলে একটু মনটা খারাপ লাগে, যেহেতু গাছগুলোর অবস্থা ওরকম দেখতেছি দিন দিন খারাপই হচ্ছে। তো দেখি আর কি কী করি। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বড় করলাম না, আজকের মতো এতটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কার এরকম বাহিরের নাস্তা পছন্দ। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।